তো গাইস আমরা চললাম একটু মাঠের দিকে। এখন আমরা আছি ভ্যানে, দেখতেই তো পাচ্ছেন গাইস, এটা ভ্যান। আমাদের ড্রাইভার আছে আমাদের শেখ বাবু, খুব ভালো ভ্যান চালাতে পারে। আর আমরা যাচ্ছি ভেন্ডিকা আনতে। এই দেখুন আমাদের একটা ভাই এসছে মাথায় পাকড়ি দিয়ে, আর আমরা ভেন্ডি গাছ আনতে যাবো। ভেন্ডি গাছগুলো বয়ে রেখেছে, ওগুলোকে আমরা ভ্যানে তুলবো, ভ্যানে তুলে নিয়ে আসবো। আর আমাদের শেঠ বাবু খুব ভালো। তো গাইস আর কিছুক্ষণ পরে আমরা হয়তো পৌঁছে যাবো সেই জায়গায় যে জায়গায় গাছগুলো রাখা আছে। আমরা এখন, আর ঠান্ডাও লাগছে আজকে রে, সেই ঠান্ডা যে ঠান্ডা পৌষ মাসে থাকে। ঠান্ডার জন্য কম্বল তো গায়ে নিতে পারছি না, শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে আছি। দর্শক এই কথা শুনলে তো হেসে মরে যাবে। গাইস দেখতেই পাচ্ছেন এটা একটা জঙ্গল আছে, এরা বাঁশের পেড় আছে, আর জায়গাটা খুব শুনশান থাকে, খুব ভয় লাগে আসতে রাত্রের বেলা। আমরা সেই জায়গা দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু বাগান আর বাগান। দেখুন শুধু বাগান, যেদিকেই নিয়ে যাবেন সেদিকেই বাগান। এইখানে মনে হয় রাখা আছে, হ্যাঁ সেই সামনে রাখা আছে, দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ এই রাখা আছে, এগুলো খুব জলে, এগুলো ভালো করে শুকাতে হয় এবং শুকানো আছে। আমার শেঠবাবু এই ভ্যান থেকে নামছে, দেখুন আমার শেঠবাবুর নাম হচ্ছে মারাজুল হোসেন। আর আমার শেঠবাবু এই কাঠগুলো তুলছে, দেখুন। তো গাইজ হ্যাঁ দেখুন, হ্যাঁ ঠিক আছে ওইভাবে রাখো। তো আমাকে হাত দিতে দিচ্ছে না, যেহেতু আমার হাতে ফোন আছে আর আমি একটু ব্লগ করছি বলে, তার জন্য এদিক থেকে সাপোর্ট করে প্রচুর। আর বিশেষ করে ভিডিওগুলো আমি বানাই এই শেঠবাবুর ফোন থেকে বা আমার বন্ধুদের ফোন থেকে। কাঠগুলো খুব ভালো কাঠ, জলে খুব সুন্দর। দড়ি নিয়ে এসছো? হ্যাঁ দড়ি না নিলে হবে না। দেখুন এ আবার ঝাড়ছে, দেখুন গায়ে একটু ময়লা পড়েছে, আবার ঝাড়ছে, দেখুন হাসিটা খুব সুন্দর। দড়িটা বার করো। তো আমাদের ভ্যান লোড হয়ে গেছে, আমরা এবার রশি দিয়ে এটাকে কষে নিব। হ্যাঁ লিবো হ্যাঁ ওই যে কোনো একটা। আমি তো সেইভাবে ব্লগ বানাতে পারছি না, যেহেতু আমার কথাবার্তা হয়তো অতটা ভালো লাগবে না। হ্যাঁ ভুল তো হবে, দর্শক তো জানে। আর এটা হচ্ছে মাঠ, এখানে কিছুটা বাগান আছে, এরপরে পুরো একদম ফাঁকা মাঠ আছে, বহু রকম সবজি চাষ হয় এখানে। আপনারা দেখছেন সেই সবুজ কালারের একটা গাছ আছে বড় বড়, ওটা হচ্ছে সরিষা গাছ। সরিষা গাছ ও ফল ধরে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এবারে সরিষাগুলো খুব ভালো হয়েছে যেহেতু ঠান্ডা ছিল। দেখুন চেন সিস্টেমে দড়ি কষা হচ্ছে। কিছুক্ষণ আগে বলেছিলাম রশি, এখন বলছি দড়ি। এইভাবে ভুল হতে হতে হয়তো একদিন সঠিক হবে। বিশেষ করে এই পায়ে সরিয়ে দেবো। দাদা বেঁধে গেছে বেঁধে গেছে বেঁধে গেছে। দাঁড়া আর একটু দাঁড়া, ঢিলা কর। আয় ল টানো। তো গাইজ আমাদের প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা বাড়ির দিকে রওনা দিতে পারি। এটা আমাদের হচ্ছে মিনি গাড়ি, খুব সুন্দর মিনি গাড়ি। হ্যাঁ মিনি গাড়ি, ভ্যান ভ্যান। হ্যাঁ আমি আর আমার শেঠবাবু দেখুন চলে যাচ্ছে গাইজ বাড়িতে। এখন দেখুন কত সুন্দর লাগছে।
সেট বাবুকে। হ্যাঁ, নায়ক আমি এখন, নায়ক আমার সেট বাবুকে পুরো নায়ক নায়ক লাগে। সামনে কোদাল দাঁত বার হচ্ছে, আমার তো দাঁত বার হচ্ছে, যেহেতু আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা। অবশ্যই লাগবে, কেন ভালো লাগবে না। আর গাইস, রবিউলকে সাপোর্ট করো সবাই মিলে। হ্যাঁ, ও খুব অসহায়, খুব দুঃখিত, এখন ওর ফোন নেই কাছে। হ্যাঁ, কিছু যাতে ফোন কিনতে পারে। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, গত কালকেরে হয়তো আপলোড দিয়েছি ভিডিওটা, আপনারা দেখেছেন হয়তো। যেহেতু ভিডিওটার মানে আমি বানিয়েছিলাম, আমার বন্ধু বলেছে ঠিক আছে ভিডিওটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, এবং অনেক সহযোগিতা করেছে, এবং থাম্বনেল সব কিছু আমার বন্ধুই করে দিয়েছে। ও খুব ভালো, আমার প্রচুর সাপোর্ট করে, আর আমার সেট বাবু তো অনেক সাপোর্ট করে। হ্যাঁ, সাপোর্ট করে, যেটা করে সেটা বলতে তো হবে, খুব ভালো সাপোর্ট করে। তা এইভাবে বলছে এইভাবে চালাও, আশা করি সফলতা পাবে। তা হয়তো ভিডিওটা অতটা আপনাদের পছন্দ নাও হতে পারে, আর যাদের পছন্দ হবে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর যেন এর থেকে ভালো ভালো ব্লগ আপনাদেরকে দেখাতে পারি। এখন গাইস অর্থ নেই ওর, ওই জন্য এখন কোথাও যেতে পারে না, যা এই আশেপাশে ঘুরতে ফিরতে যেটা ব্লগ করতে পারে সেটাই করছে আপাতত। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে একদিন না একদিন ও হয়তো ভালো চেষ্টা করবে দেখানোর জন্য, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে এখানে মুরগির বাচ্চা তৈরি হয়, কি বলে বাচ্চা তৈরি হয় বলে তো? হ্যাঁ, মুরগির হ্যাচারি আছে, ওটা যে বিল্ডিংটা দেখলেন।